আমরা যখন ইংরেজিতে কথা বলা শুরু করি আমাদের যে জায়গাটা সবচেয়ে বেশি প্রবলেম, স্যার আমি ছোট ছোট বাক্য তৈরি করতে পারি, যখন আমরা বড় বাক্য তৈরি করতে যাই তখনই কিন্তু আমাদের প্রবলেমটা হয়। ইনশাআল্লাহ আজকের ক্লাসটা আপনাকে হেল্প করবে কিভাবে আমরা একটা ভার্ব থেকে খুব সুন্দর করে সেন্টেন্সটা লম্বা লম্বা করে আমরা বড় বাক্য করি। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আমরা একটা ভার্ব নিয়েছি, সেটার নাম হলো গো। এই গো অর্থ আমরা সবাই জানি, এই গো অর্থ হচ্ছে যাওয়া। কিন্তু আমাকে বলেন তো, এই গো ভার্বটার সাথে যদি আমরা ভার্ব প্লাস মানে এই গো ভার্বটার সাথে যদি আমরা আইএনজি যুক্ত করি তাহলে কি অর্থ দিবে? আপনি তো স্টপ হয়ে গিয়েছেন, তাই না? সো খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। এই গো অর্থ হচ্ছে যাওয়া, এই ভার্বের সাথে যদি আমরা আইএনজি যুক্ত করি তখন অর্থ দিবে ইয়ে। তার মানে গো মানে যাওয়া, গোয়িং মানে গিয়ে। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। ইট মানে খাওয়া, ইটিং মানে খেয়ে। রাইট মানে লেখা, আর রাইটিং মানে লিখে। স্লিপ মানে ঘুমানো, আর স্লিপিং মানে ঘুমিয়ে। সো খুব ভালো করে খেয়াল রাখেন, লার্ন মানে শিখা, আর লার্নিং মানে শিখে। সো সুপ্রিয় শিক্ষার্থীরা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। তার মানে গো অর্থ হচ্ছে যাওয়া, আর গোয়িং যার অর্থ হচ্ছে গিয়ে, ইট অর্থ হচ্ছে খাওয়া, ইটিং যার অর্থ হচ্ছে খেয়ে, রাইট অর্থ হচ্ছে লেখা, রাইটিং যার অর্থ হচ্ছে লিখে, স্লিপ অর্থ হচ্ছে ঘুমানো, আর স্লিপিং যার অর্থ হচ্ছে ঘুমিয়ে, লার্ন অর্থ হচ্ছে শিখা, আর লার্নিং যার অর্থ হচ্ছে শিখে। এখন প্রশ্ন হলো দেন স্যার, এখনো তো বাক্যটি ছোট, এটা কোনো বাক্য না, এটা একটা ফ্রেজ হয়ে যাবে। কিভাবে হবে আমি খুব ভালো করে দেখাচ্ছি, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আমরা যদি বললাম গোয়িং টু স্কুল, এর অর্থ হচ্ছে কি? স্কুলে গিয়ে। গোয়িং টু স্কুল, স্কুলে গিয়ে। আমরা বলি না যে স্কুলে গিয়ে আমি সাক্ষাৎ করব, তাহলে গোয়িং টু স্কুল আই উইল মিট, আই উইল মিট। দেখেন খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, এই গোয়িং টু স্কুল এটাকে বলা হয় ফ্রেজ। দেখছেন, গোয়িং টু স্কুল, স্কুলে গিয়ে আই উইল মিট, আমি সাক্ষাৎ করব। এইটাকে আমরা কিভাবে একটি বড় বাক্যে রূপান্তর করি খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। সো আই উইল মিট, আমি সাক্ষাৎ করব গোয়িং টু স্কুল, গোয়িং টু স্কুল। এখন দেখেন কিভাবে বাক্য বড় হয়। আই উইল মিট, আমি সাক্ষাৎ করব। আমরা যখন বাংলা করি, বাংলা সবসময় নন ফাইনাইট ভার্ব থেকে করতে হয়। এই তো স্যার ঝামেলা শুরু হয়েছে, কারণ আমি তো ফাইনাইটও বুঝি না, আমি নন ফাইনাইটও বুঝি না। আপনি যদি না বোঝেন খুব ভালো করে মনে রাখবেন। সো এই যে এখানে আমরা দ্বিতীয় ভার্বটি লিখলাম, এই যে ভার্ব প্লাস আইএনজি, সো একে বলা হয় নন ফাইনাইট ভার্ব। সো গোয়িং টু স্কুল মানে স্কুলে গিয়ে, তাই না? সো ভার্ব প্লাস আইএনজি কি অর্থ দেয়? ইয়ে। তাহলে I will meet going to school, আমি স্কুলে গিয়ে কি করব? সাক্ষাৎ করব। দেখেন আমি বললাম I will go abroad, I will go abroad, আমি বিদেশ যাব। লার্ন মানে শিখা, তাহলে লার্নিং মানে কি? লার্নিং শিখে, লার্নিং ইংলিশ। এবং বাংলা করতে হয় দ্বিতীয় ভার্ব থেকে। I will go abroad learning English, আমি ইংলিশ শিখে বিদেশ যাব। খুব ভালো করে বোঝার চেষ্টা করি সুপ্রিয় শিক্ষার্থীরা। সো স্লিপ মানে হচ্ছে ঘুমানো, আর স্লিপিং মানে কি? ঘুমিয়ে। আপনি বললেন আই ডোন্ট ফিল বেটার টুডে স্লিপিং, সো আজকে আমি ঘুমিয়ে ভালো অনুভব করিনি। সো সুপ্রিয় শিক্ষার্থীরা যারা আমাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুধুমাত্র এই যে বিষয়গুলো আছে এগুলো আপনি প্রয়োগ করার চেষ্টা করেন, তাহলে ইনশাল্লাহ আপনি ভালো করবেন। এখন আমি আপনাকে দেখাচ্ছি চমৎকার ব্যবহারগুলো, আমি একটু দেখাই তাহলে আপনার কাছে ভালো লাগবে। দেখেন আমি বললাম এই দেখেন I will go abroad, I will go abroad learning English, এর অর্থ আমি ইংলিশ শিখে, বাংলা মিনিং এখানে হয়ে যাবে I will go abroad learning English, আমি ইংলিশ শিখে বিদেশ যাব। বাংলাটা দেখছেন? সো এখন আপনি খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। এখন প্রশ্ন হলো যে স্যার যখন এই লার্নিং ইংলিশটা সাবজেক্ট হিসাবে কাজ করে তখন আসলে এই ভার্ব প্লাস আইএনজি কি অর্থ দেয়? তখন এই ভার্ব প্লাস আইএনজি অর্থ দিবে আ। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন।
আমি বললাম আই উইল গো অ্যাব্রড লার্নিং ইংলিশ, ইংলিশ শিখে আমি বিদেশ যাব। এখন যদি বলি ইংলিশ শেখা গুরুত্বপূর্ণ, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। লার্নিং ইংলিশ ইজ ইম্পর্টেন্ট। খুব ভালো করে বোঝার চেষ্টা করি, এই যে এটা ভার্ব, ভার্বের আগে যে সাব থাকে তার নাম হচ্ছে কি বলেন তো? সাবজেক্ট। এখন খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, এই যে লার্নিং, এই লার্নিং ইংলিশ এটা এখানে আসলে সাবজেক্ট হিসেবে বসেছে। সো দ্য লার্নিং ইংলিশ ইজ ইম্পর্টেন্ট, ইংলিশ শেখা গুরুত্বপূর্ণ। আপনি খুব ভালো করে বোঝার চেষ্টা করেন সুপ্রিয় শিক্ষার্থীরা, একদম বাচ্চাদের মতো। এখন দেখেন আমরা যদি বলি হচ্ছে আই উইল মিট গোয়িং টু স্কুল, এর অর্থ হচ্ছে কি আই উইল মিট গোয়িং টু স্কুল, আমি স্কুলে গিয়ে সাক্ষাৎ করব। আই উইল মিট গোয়িং টু স্কুল। এখন যদি বলি স্কুলে যাওয়া, ইংলিশ কি হবে? গোয়িং টু স্কুল। গোয়িং টু স্কুল এর অর্থ হচ্ছে স্কুলে যাওয়া, ইজ নট ইম্পর্টেন্ট। তাহলে আমি বললাম গোয়িং টু স্কুল ইজ নট ইম্পর্টেন্ট, স্কুলে যাওয়া গুরুত্বপূর্ণ না। এখন যদি বলি ইট মানে খাওয়া, একে যদি আমরা সাবজেক্ট হিসেবে রূপান্তর করি তাহলে হবে ইটিং। আমি বললাম ইটিং রাইস, ভাত খাওয়া ইজ নট ইম্পর্টেন্ট, ভাত খাওয়া কি না? গুরুত্বপূর্ণ না। এখন বললাম ডু মানে করা, ডুইং, ডুইং দ্য ওয়ার্ক মানে কাজটি করা, ইজ ডিফিকাল্ট, ডুইং দ্য ওয়ার্ক ইজ ডিফিকাল্ট, এখানে হবে কি কাজটি করা। সো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আসলে যে প্রবলেমটা হয়, আমরা চেষ্টা করি যেন আপনাদের যে প্রবলেমটা আছে, প্রবলেমটা আপনারা ছোট ছোট বাক্য তৈরি করতে পারেন, বাট বড় বাক্য তৈরি করতে পারেন না। এবং আপনারা যেটা মনে করেন যে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হলেই মনে হয় আসলে এটা কন্টিনিউয়াস হয় না, কন্টিনিউয়াস হয় না। কন্টিনিউয়াসের যে শর্ত আছে আপনাকে শর্তটা আগে বুঝতে হবে। সাবজেক্ট প্লাস বিভার প্লাস ভার্বের সাথে আইএনজি হলে তখনই সেটা হচ্ছে কন্টিনিউয়াস হবে, তাছাড়া কিন্তু কন্টিনিউয়াস হবে না। আপনারা সবাই ভেবেছিলেন স্যার গোয়িং মানে হচ্ছে, অনেকে বলে যাচ্ছি, ন, যদি আমি বলতাম আই অ্যাম গোয়িং তখন এর অর্থ হচ্ছে আমি যাচ্ছি। আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি, শুধু গোয়িং অর্থ যাওয়া না। সো কিপ ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ। আপনার ভিডিওটি যদি এতটুকু ভালো লাগে আপনি শেয়ার করে রাখেন যাতে বারবার দেখতে পারেন, কারোর জন্য না নিজের জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।